বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারী মিডিয়াগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান। দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই আহ্বান জানান। একই সময় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, বিটিভিকে আনুপাতিক হারে বিরোধী দলের খবর প্রচার করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইকবাল ফরহাদের রিপোর্ট। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন তথ্যমন্ত্রী। মিডিয়াকে নিয়ন্ত্রণ করবে না সরকার, এমনটা জানিয়ে গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট গণমাধ্যমকে আমি ইন্টেলেকচুয়ালি ফ্যাসিজমের সাথে তুলনা করি। ওই ইন্টেলেকচুয়াল চিন্তা চেতনায় যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। তো ওই ব্যালেন্স আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রি জার্নালিজম কোনটা আর অ্যাকচুয়ালি ফ্যাসিজম কোনটা। বাট দ্য গুড পার্টিস আমরা সবাই জানি যে কারা কোন ভূমিকায় ছিল, এখন আমরা ফেসবুকের পাতায় দেখি। বাট ইনশাল্লাহ আমরা মাথায় রাখবো যে আমরা যখন বুঝবো যে এটা ম্যাচিউরড হয়ে যে আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। সরকারি গণমাধ্যমগুলোতে ইতিবাচক পরিবর্তন আনার কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এক্সেট্রা আছে, সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে, এবং মানে গভর্নমেন্ট টেলিভিশনগুলোতে অ্যাটলিস্ট ওনাদের কথা যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদুল আহমদ এ সময় উপস্থিত ছিলেন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।